দেখো নাচে ভাগা মনে তোদের ডাকিয়েছে ছাইরে চলে আয় আয় আয়, তোদের ডাকিয়েছে ছাইরে চলে আয় আয় আয়, গানা চিতার ভরেছে আমার পছন্দে মুড়ি খায় খায়। বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী বিপ্লব দেব মহাশয় এবং ডেকে নিচ্ছি বিশিষ্ট শিক্ষক মাননীয় শ্রী শ্রীমন্ত হালদা মহাশয় এবং বিশিষ্ট ব্যক্তি মাননীয় শ্রী কৌশিক গাঙ্গুলি মহাশয়। মহিলারা আছে, আমি ডেকে নেব একটা প্রিয়াঙ্কা দাস সাথী মন্ডলী সভাপতি, ওনাকে ব্যাচ ও মোমেন্টো পরিয়ে দেওয়া হবে। একটু করতালি তো অবশ্যই হবে আমাদের বিপ্লবটার জন্য এবং সাথী এবং প্রিয়াঙ্কার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং ব্যাচ পুজো করে একটি সুন্দর মোমেন্টো তুলে দেবে সাথী মণ্ডল একসঙ্গে। হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মঞ্চে ডেকে দেবো তাপসী রায়, পূজা রায়, ব্যাচ উত্তরী পড়িয়ে। বিশিষ্ট শিক্ষক আমাদের সঙ্গে সবসময় সাথী মাননীয় শ্রী শ্রীমন্ত হালদা মহাশয়কে বরণ করে নিচ্ছে সঙ্গের পক্ষ থেকে। রিন্টু মাঝিকে মঞ্চে ডেকে নেবো। একটু করতালি তো হবেই, সবাই মিলে একসঙ্গে। থ্যাংক ইউ। একটি মোমেন্টে তুলে দেবেন পুষ্পা মণ্ডল, পূজা রায়, মণ্ডল, সোহম রাজভর। বরণ করে নিচ্ছে সঙ্গের পক্ষ থেকে। বরণ করে একটু করতালিটা একসঙ্গে হবে সবাই মিলে। থ্যাংক ইউ প্রথমবার জন্য এবং আমাদের বৌদিদের জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তী লক্ষ্মীদেব শর্মা চলে আসবে। হ্যাঁ, এবং উত্তরীয় পরিবহন করে নিচ্ছে। জোর করে করতালি হইয়া দেব শর্মা সবার পাশে বলা আসুন। একটু করতালি হোক সবাই মিলে আমাদের ভোলা ভাইয়ের জন্য এবং চৈতালি রায়ের জন্য। এবং স্মারক তুলে দেবে তুলে দেবে সোনাম রাজভর। রাজভর চলে এসো, সোনাম রাজভর। একটু করতালি হোক সবাই মিলে একসঙ্গে। থ্যাংক ইউ। জন্য থ্যাংক ইউ। এবার আমি থ্যাংক ইউ সো মাচ যেভাবে আমাদের অতিথিরা আমাদের সঙ্গে সহযোগিতা করছে এর জন্য ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। মাননীয় শ্রী বিপ্লব দেব মহোদয়কে, আমাদের পরিমল ভৌমিক দাদাকে বরণ শম্ভু চৌধুরী মহাশয়। আমার মনে হয় এখানে যতজন বসে আছেন আপনারা কেউ বসবার জন্য বসে নেই। আমরা বলবো, আপনারা বিরক্ত হবেন। যাই যত ভালো কথা বলি আর যাই বলি, কারণ একটু নাচ হলে একটু গান হলে ভালো লাগবে। এখানে আমি বহু বছর ধরে আসছি, বহু বছর। মানে আমি গান শুনে বলা আমার পক্ষে মুশকিল। মানে আমি নিজে যখন কংগ্রেসের আমলে যখন মৃণাল রায় করতো তখন থেকে এখানে আসছি, মৃণাল গান্ধী গুলো। পরবর্তীকালে তৃণমূল হয়েছে। আমি যখন যুব কংগ্রেসের শিবপুরের প্রেসিডেন্ট, এই সামনে বাপ্পা বসে আছে, সঞ্জীব আছে সঙ্গে, আমার বহু পুরনো সাথী। আমি এখানে কোনো গেস্ট নয়, এটা আমাদেরই পুজো, আমাদেরই পাড়া, আমাদেরই জায়গা। আমি আপনাদেরই একজন, এরকম কোনো ভাবার কিছু নেই। মঞ্চের ওপরে যতজন আছে সবাইকে আপনারা চেনেন, কিন্তু মঞ্চের নিচে বহু ছেলে এখানে দাঁড়িয়ে আছে যাদের পরিস্থিতি খুব দরকার, যাদের জন্য এরকম একটা পুজো, এরকম সুন্দর একটা পরিবেশ আপনারা সবসময় পাচ্ছেন। মঞ্চের নিচে বাপ্পা আছে, লালন আছে,
এখানে খোকন আছে, নীল আছে, বিশাল আছে, সঞ্জীবের ভাই আছে, সব ছেলেদের আমি নাম ধরে ধরে বলতে, ওখানে অলোক দাঁড়িয়ে আছে, এদের নামগুলো না বললে নয়। আমন্ত্রণ, হ্যাঁ চলে এসো একটু কার্পণ্য না করে হাততালি দিন, কারণ এরা সবাই মিলে পুজোটা করেছে বলে আমরা সবাই জড়ো হয়েছি ভিড় করে। এরা না থাকলে আমরা এখানে আসতেই পারতাম না। অসংখ্য ঝুমুর ডান্স একাডেমির যিনি কর্ণধর পাপিয়া মুখার্জি মহোদয়াকে একটু প্লিজ একটু মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। গোবিন্দ পাপিয়া মুখার্জি। আমাদের মন্ত্রী মহোদয়ের জন্য এবং স্মারক তুলে দিচ্ছে পুজো কমিটির সম্পাদক সঞ্জীব দাস। সবাই মিলে একসঙ্গে থ্যাংক ইউ করিয়ে বরণ করে নিচ্ছে সঞ্জীব দাস। একটু করতালি হোক সবাই মিলে একসঙ্গে। এবং প্রধান অতিথি ওনাদের খুব ব্যস্ত মানুষ, তাও আমাদের সন্ধ্যা সবাইকে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু লেট হয়েছে আসতে, কেন মহেন্দ্রদার পাড়ায় আমাদের দাসনগর তরুণ সংঘর পুজো ছিল, যেখানে আমাকে থাকতে হয়েছিল। তারপরে অবশ্যই আপনাদের মাঝখানে আসতে পেরেছি। আর এটা না বললেই নয় কি, যত ভালোবাসা আর আশীর্বাদ খেলার মাঠে সবসময় পেয়েছিলাম বা পেতাম, এই 2021 নির্বাচনের পর শিবপুরের মাটিতে এসে আর বিশেষ করে আপনাদের মাঝখানে এসে যেভাবে আপনারা দিনের পর দিন যেভাবে সম্মানটা দেন, এই আশীর্বাদটা করেন, সেই ভালোবাসাটা দেন, সেটা কিন্তু খেলার সময় যেটা পেতাম তার থেকে কম নয়। তাই জন্য আমি আবার এই সুযোগটা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আর অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই মঞ্চে একাধিক চেনা পরিচিত মুখ, যারা সারা বছর মানুষের পাশে থাকে, দাঁড়িয়ে তাদেরকে পরিষেবা থেকে শুরু করে কষ্ট দুঃখের মধ্যে সবসময় থেকে তাদের সাহায্য করে। বলবো একটু আশীর্বাদ করে দাও, আমাকে আশীর্বাদ করে দাও। খুব ভালো এভাবে পাইনি, বাট এখানে এসে পাচ্ছি, তাই এই ক্লাবকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এনাদের নতুন লোক যারা বয়স্ক মানুষ হয়, আর যারা আমাদের নারী শক্তি থেকে শুরু করে যারা বড় দাদারা আছে, সমাজে যারা যারা আছেন, স্থানীয় মানুষরা আছেন, আমার মূল উদ্দেশ্য রাজনীতির ময়দানে আসার একটাই, সেটা সবার মুখে যেন কাজের মাধ্যমে হাসি ফোটাতে পারি। আর আমাদের সিনিয়র মোস্ট মাধবী মন্ডল মহাশয়, বিশিষ্ট শিক্ষক মাননীয় শ্রী শ্রীমন্ত হাজরা মহাশয় এবং বিশিষ্ট ব্যক্তি কৌশিক গাঙ্গুলি, সত্যনারায়ণ রায়, ভাই বিশাল, শুভসূচনা আজকের অপেক্ষায় এতক্ষণ ধরে মানুষ অপেক্ষা করছিলেন। শিবপুর কেন্দ্রের বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় শ্রী মনোজ তিওয়ারি মহাশয়, আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এর জন্য। হ্যাঁ, এই যে আজকে উদ্বোধন হলো ভারত মাতা ধ্রুবতারা সংঘের,
তা আমি পেয়ে গেছি হচ্ছে ক্লাবের সহস্রবৃন্দদের। তা আমি তার মধ্যে এক জায়গায় চলে যাবো, তার সাথে কথা বলবো। এই যে আজকে যে এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে প্রতি বছরের নয়, তাই এবছরে কত বছর পদার্পণ করলেন? এবছরে 32তম বছরে পদার্পণ করলো। আচ্ছা, এবারেতেই আপনাদের কে কে এসছে এবং আমাদের এখানে মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আমার নাম সঞ্জীব দাস, পুজো কমিটির সম্পাদক। আচ্ছা, এই যে পুজো যে হচ্ছে এবারে তো আপনাদের হচ্ছে কিউ সরস্বতী, তাই এটা হঠাৎ আপনার ভাবনাতে এলো কেন এরকম? এটা চিন্তা ভাবনা, আমরা দীর্ঘদিন বড় সরস্বতী ঠাকুর পুজো করি, করে মানে আজ থেকে 32 বছর করে চলছি। তো এবারে সব চিন্তাধারা এআই যুগ হয়েছে, এআই যুগের মধ্যে আমরা কিছু নিত্য নতুন করতে চাইলাম। তো দেখলাম সবাই চিন্তা ভাবনা, সদস্যরা সবাই একটা বুদ্ধি করে একটা বার করলাম যে কীভাবে মানুষকে মনোরঞ্জন করা যায়। সেই হিসাব করে আমরা এআই ঠাকুর দিয়ে চোট সরস্বতী মা তৈরি করলাম। আপনার ক্লাবে কি সারাবক্ষণ রক্তদান শিবির এরকম রক্তদান শিবিরে চক্ষু পরীক্ষা হয়, স্বাস্থ্য পরিষেবা, এছাড়া শীতবস্ত্র বিতরণ, বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের বই খাতা দেওয়া হয়। এছাড়াই পুজো উপলক্ষে আমরা 2,500-3,000 লোকের অন্নকূটের ব্যবস্থা করেছি 24 তারিখে। আর আপনার মেম্বার কতজন আছে? আমাদের মেম্বার মানে 120 জন। 120 জন, অ্যাক্টিভ মেম্বার। অনেক ধন্যবাদ। বাপ্পা চ্যাটার্জি। তো এই পুজোটা আমরা দীর্ঘ অনেক শুনলেনি যে 32 বছর ধরে আমরা করে আসছি। পুজোটার পেছনে অনেক হাত পেরিয়ে আমরা এসছি, অনেকেই চেষ্টা করেছিল, কিন্তু কিছু করতে পারেনি। আজকে আমাদের মন্ত্রী এসেছিলেন, মাননীয় মনোজ তিওয়ারি মহাশয়, উনি তার উদ্ঘাটন করলেন। আর প্রতি বছরই আমাদের প্রতিমা খুবই বড় করে হয়, এই বছর ভাবনাটা একটু আলাদা। আপনারা দেখছেন যে 4 হাতের মূর্তি আমাদের প্রতি বছর পুজো হয়, যেটা মায়ের আরোগ্য রূপ আর একটা, সেই রূপে আমরা পূজিত করি। এই সঙ্গে শুরু হচ্ছে ছেলেরা নয়, তার সঙ্গে হচ্ছে মেয়েরা কাঁধ মিলিয়ে তারা হচ্ছে এই সরস্বতী পুজোটা আয়োজন করে এবং হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত তার নিখুঁতভাবে কাজ করেছে। তা আমি পেয়ে গেছি মহিলা মেম্বারদের। আমি প্রথমে কথা বলবো, আপনার নামটা? প্রিয়াঙ্কা দাস। আচ্ছা, এই ক্লাবের সঙ্গে কতদিন যুক্ত আছেন? 18 বছর ধরে। এই যে সরস্বতী পুজো একটা যে আসছে, তার সাজো রব, তাই এটা কেমন মানে আমাদের প্রস্তুতিতে থাকে? আমাদের সবারই মোটামুটি ভালোই থাকে, সবাই কাঁধে কাঁধ মিটিয়েই চলে। আমরা মহিলারা সবাই সব পুজোতেই আমরা যুক্ত হয়ে ছেলেদের পাশে দাঁড়াই, চাঁদা তোলা থেকে সব কিছু দেখে আমরা থাকি। অনেকেই আছে পুজোটা বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের জন্য এটা করতে পারেনি। এই যে 3 থেকে 4,000 মানুষের যে অন্নকূট, তা আপনাদের কি ভূমিকা থাকে অন্নকূটের? অন্নকূটে আমরা মানে পাশে যা লাইনে মানে ব্যবস্থা করি, ভলেন্টিয়ারের কাজ করি, সেরকম থাকে। হ্যাঁ, বলুন। আমাদের এই পুজোতে খুব আনন্দ হয়, মানে দুর্গা পুজোর মতো। আচ্ছা, 4 মানে এবছরে পুজোটা মানে 8 দিন প্রতিমা রয়েছে। মানে এই পুজোতে আমরা সবাই খুবই মজা করি। আপনার মহিলা মেম্বার কতজন আছে? আমরা মহিলা 16 জন আছি। 16 জন আছে। শুভেচ্ছা দেবেন। কত বছর আছেন এই ক্লাবের সঙ্গে? আছি অনেক বছরই, প্রায় ছোটোবেলা থেকেই বলা যায় আমি এই ক্লাবের সাথে যুক্ত আছি। অনেক বছর ধরে এই পুজো নিয়ে সবাই এক্সাইটমেন্টে থাকে। আর যত বছর যাচ্ছে পুজোরও আরও ভালো যাচ্ছে সবারই। 4টে দিন মিলে সবাই আনন্দ এবং মজার মধ্যে কাটায় দিনগুলো। আর এই গত কয়েক বছর ধরে আমাদের এখানে অন্নকূটের ব্যবস্থা আছে, যেখানে হাজার হাজার মানুষ আসে এবং এখানে সবাই আনন্দ সহকারে এই পুজোটা উদযাপন করে।